যৌতুক মামলায় বদলে গেল সরাসরি আদালতে যাওয়ার পথ। এখন থেকে 12 জেলায় সরাসরি মামলা দায়েরের আগে বাধ্যতামূলকভাবে যেতে হবে লিগ্যাল এইডে। সরকারের নতুন এই অধ্যাদেশ নিয়ে আইনজীবীদের মধ্যেও রয়েছে ভিন্ন মত। কেউ দেখছেন সমাধানের সুযোগ, আবার কেউ আশঙ্কা করছেন বিচার প্রার্থীর ভোগান্তি বৃদ্ধির। বিস্তারিত অলিউল রনির রিপোর্টে। সংসার বাঁচানোর আশায় অনেক নারী বছরের পর বছর সহ্য করেন নির্যাতন, কখনো টাকার দাবি, কখনো স্বর্ণালংকার কিংবা সম্পদের চাপ। যৌতুক যেন এক নীরব আতঙ্ক। কখনো নিঃশব্দ এ দীর্ঘশ্বাস হয়ে ওঠে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো এক নারীর করুণ আর্তনাদ। এবার সে পথে এসেছে নতুন এক বাঁক। আদালতের দরজায় কড়া নাড়ার আগে বসতে হবে আলোচনার টেবিলে। অর্থাৎ মামলা করার আগে বাধ্যতামূলক করা হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা। সরকারের আইনগত সহায়তা প্রদান আইন 2000-কে সংশোধন করে নতুন অধ্যাদেশ 2025 প্রণয়ন করেন অন্তর্বর্তী সরকার। এ উদ্যোগ কি ভাঙা পরিবারে ফের জ্বালাবে সহমর্মিতার প্রদীপ, নাকি বিচার প্রার্থীদের পথকে করবে আরও দীর্ঘ ও ক্লান্তিকর? এ নিয়ে আইনজীবীদের রয়েছে পাল্টাপাল্টি যুক্তি। আদালতের বাহিরে সমঝোতার সুযোগ বাড়লে কমতে পারে অপ্রয়োজনীয় মামলা এবং সংসারকে দিতে পারে দ্বিতীয় সুযোগ। সেই সাথে মামলার চাপ কমবে বলেও মত এই আইনজীবীর। মামলার প্রক্রিয়াটাই এত দীর্ঘ যে 1 বছর শুধু দেখা যাচ্ছে যে মামলা বদলি হতেই চলে যাচ্ছে। সেই জন্যই আসলে এই প্রক্রিয়াগুলো রাখা হয়েছে। এটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, অর্থাৎ কিছু মামলা যদি আগেই চলে যায় তাহলে কোর্টের উপরেও ভারটা কমলো, আর ভুক্তভোগীরাও যেমন দেনমোহর, ভরণ পোষণ, অন্যান্য বিষয়গুলো সাথে সাথে টাকাগুলো পেয়ে গেলেন একজন নারী। তবে নতুন এ সংশোধনী ভুক্তভোগীকে দীর্ঘ সময়ের গোলকধাঁধায় ফেলার পাশাপাশি ন্যায় বিচার নিয়েও আশঙ্কা এ আইনজীবীর। আজকে আধুনিক স্যাটেলাইট ডিসেন্ট্রালাইজের যুগে আপনি আবার সেই মান্দাতার আমলে চলে যাবেন, এতে বিচার ব্যবস্থা বিঘ্নিত হবে, ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হবে। কিন্তু সরকারের আইনগত সহায়তা প্রদান আইন 2000-কে সংশোধন নয়, এটিকে পুরোপুরি বাতিল করে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি সিনিয়র এ আইনজীবীর। এমন কোনো আইন হওয়া প্রয়োজন যে আইন তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়া যায়, কিন্তু একই সাথে সেখানে নিরাপরাধ ব্যক্তি বা যার কোনো দোষ নেই তারা যেন কোনো রকম হ্যারাস না হয়, সেই ব্যাপারেও আইনের একটা চেক অ্যান্ড ব্যালেন্স হওয়া প্রয়োজন। এ সংশোধনী যৌতুক বিরোধী আইনকে আরও কার্যকর করবে নাকি বিচারের গতিকে আরও জটিল করবে, বিতর্ক এখন সেখানে। তবে সবাই একমত, যৌতুক নামের সামাজিক অভিশাপ থামাতে প্রয়োজন আইনের পাশাপাশি সচেতনতা ও মানবিক মূল্যবোধের। অলিউল রনি, নাগরিক, ঢাকা।